2024-এর জুলাই মাসে বাংলাদেশে যে ছাত্র জনতার বিপ্লব হয়েছিল এবং এই বিপ্লবে এদেশের ছাত্র জনতা যে আত্মত্যাগ করেছে, এই আত্মত্যাগকে গভীর সমবেদনা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে এবং এই সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র এবং কানাডার তরফ থেকে। তো এখান থেকে আমরা গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারি যে অতীতে ঢাকা এবং ওয়াশিংটনের যে সম্পর্ক ছিল, অর্থাৎ হাসিনা সরকারের সময় যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কের পরিবর্তন আসছে। ঢাকা এবং ওয়াশিংটনের সম্পর্ক জোরদার হবে এবং দিল্লি ঢাকা থেকে বহু দূরে সরে যেতে পারে। এখানে দিল্লি যদি বাংলাদেশের সাথে বৈরী সম্পর্ক রাখতে চায়, তাহলে এখানে দিল্লির লস হবে, লাভ হবে না। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে না চাইলে দিল্লি অনেক বিষয়ে পিছিয়ে যাবে এবং পিছিয়ে পড়বে।